পেজ গেল এবং সাইজ, পেজ সাইজ কিভাবে, লেটার সাইজ হবে কিনা, লেটার সাইজের একটা স্কেল কিন্তু দেওয়া আছে। যদি খেয়াল করি আমরা, লেটার সাইজের নিচে লেখা আছে 8.5 ইন্টু 11 ইঞ্চি। এগুলো দুইটা ডট দিয়ে এটা ইঞ্চি বোঝাচ্ছে। ট্যাবলয়েড, লিগাল পেজ দিয়ে লিগাল পেজ আসবে। যদি A4 দিই, A4 এই পেজ মার্জিনটা হয়ে যাবে অটোমেটিক, বা A5 দিলে পেজ মার্জিনটা নিয়ে নিচ্ছে। যতটা B5 দিলাম। the more page size, এখানে more page size থেকে আমরা A4 সাইজ যদি নিই, A4 সাইজ বা যে কোনো নিয়ে ওয়াইড হাইট এগুলো আমরা সিলেক্ট করতে পারবো, কাস্টমাইজ করে নিতে পারবো। আর কলাম, এখানে কলাম করতে পারবো। কোনো একটা টেক্সটকে আমরা যদি কলাম করে রাখতে চাই, সেটা আমরা কলাম করতে পারবো। যদি দেখানোর চেষ্টা করি, যদি কলামটা দেখানোর চেষ্টা করি, 2 কলাম দিই, একটা পেজের 2টা কলাম হবে। হ্যাঁ, 2টা কলামে এটা অটোমেটিক ভাগ হয়ে গেল। যদি 3টা কলাম দিতে চাই, 3টা কলাম, লেফটে কলাম দিতে চাই, লেফটে কলাম হবে। অনেকগুলো, রাইটে কলাম দিতে চাইলে রাইটে। আর মোর কলামস আছে, এখান থেকে আমরা আসলে কলামটা কাস্টমাইজ করে নিতে পারবো। নাম্বার অফ কলাম 3টা না 5টা দিব, তাহলে 5টাই দিতে পারবো। তারপর যদি চাই যে আমরা কলামের সাইজ গুলো মেনটেন করব, যে ফার্স্ট কলাম, এখানে কলাম 1 লেখা, ফার্স্ট কলামের ওয়াইড কতটুকু হবে, ওয়াইডটা যদি কমিয়ে দিতে চাই 1 এর চেয়েও কম, স্পেসিংটা যদি আরেকটু বাড়িয়ে দিতে চাই, প্রিভিউতে দেখিয়ে দিচ্ছে, বা একটু কমিয়ে বাড়িয়ে যাই করতে চাই অ্যাডজাস্টমেন্ট করে দেবো। ইকুয়াল কলাম ওয়াইড, তাহলে প্রতিটা যদি ইকুয়াল কলাম ওয়াইড যদি প্রতিটা কলামের সাইজ সমান হবে। কিন্তু আমরা এখানে যদি অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, লেফট রাইট, লেফটে বাড়িয়ে দিলাম, এভাবে বাড়ানো কমানো যাবে। পরবর্তীতে যদি কলাম কাস্টমাইজ করি, হোল ডকুমেন্টস, এটা তো সবসময় বলে আসছি, এটা আর বললাম না। তারপর লাইন বিটুইন যে একটা অপশন আছে, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। যদি আমি অ্যাপ্লাই করি, প্রতিটা কলামের মাঝখানে একটা লাইন চলে আসবে। তার পরবর্তীতে যদি এখানে একটা দেখাচ্ছে লেফটে আমরা যে স্কেল করেছি, স্কেলটাকে মাইনাসের দিকে নিয়ে গেলে কিন্তু আরো বড় হয়ে যাচ্ছে, মানে ইনডেন্টটা আর স্পেসিং, সেটা আগেই দেখানো হয়েছে। ইনডেন্ট আর স্পেসিং ছোট বড় করা যাবে। আর এখানে ব্রেক আছে, ব্রেক তো দেখিয়েছিলাম, পেজ ব্রেক যেখানে কার্সর থাকবে সেখান থেকে পেজটা ব্রেক হয়। যে এখানে কার্সর দিলাম লাইব্রেরি, এখানে ব্রেকে চেপে পেজ ব্রেক, হ্যাঁ ব্রেক হয়ে গেল। যে লাইব্রেরি যদি দেখি, যে এখানে লেখাটা লাইব্রেরি, হ্যাঁ। পেজ ব্রেকের অনেকগুলো অপশনে, কলাম ব্রেক করতে পারবো, কলাম আকারে টেক্সট র‍্যাপ করতে পারবো। কলামে যদি আমরা নিচে ডেসক্রিপশনটা দেখি, তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার আইডিয়া দেবে। ইন্ডিকেট দ্যাট দ্য টেক্সট ফলোইং দ্য কলাম ব্রেক উইল বিগিন ইন দ্য নেক্সট কলাম। নেক্সট কলাম থেকে, মানে এটা কি হয়েছে, আমাদের কার্সরটা যেখানে ছিল সেখান থেকে পরের কলামে টেক্সট গুলো চলে গেছে। আবার যদি দেখানো যায় কাজী নজরুল ইসলাম, এখান থেকে যদি আমরা কলাম ব্রেকটা দিই, কলাম ব্রেকে ওইখানে চলে গেছে পরবর্তী কলামে। পরবর্তীতে আরো যদি অপশন দেখি, টেক্সট র‍্যাপিং এ দিলে কাজী নজরুল ইসলাম দেখানোর চেষ্টা করলে, আবার যদি খেয়াল করো, টেক্সট র‍্যাপিং তো নিচে চলে এসেছে, আমাদের কার্সরটা কিন্তু উপরে ছিল, এটা র‍্যাপ হয়ে নিচের লাইনে চলে এসেছে। তার পরবর্তীতে separate text around object on web page such as caption text from body text, এটা টেক্সট র‍্যাপিং এর অপশনটা দিয়েছে। আর নেক্সট পেজে দিলে সেকশন ব্রেক হবে নেক্সট পেজ থেকে, মানে ব্রেকটা দেওয়ার পর বাকিগুলো নেক্সট পেজে চলে গেছে, সেটাই হলো নেক্সট পেজ। আর কন্টিনিউয়াস একটা অপশন আছে, সেখানে দেখি insert a section break and start the new section on the same page। আমরা সেকশন ব্রেক দিতে পারবো। কাজী নজরুল ইসলামে যদি একটা ব্রেক দেই কন্টিনিউয়াস, যে এখানে একটা সেকশন ব্রেক হয়েছে,
সেকশন ব্রেক হয়ে একটু ফাঁকা করে নিয়ে পরের থেকে আবার শুরু হয়ে গেছে। তার পরবর্তী অপশন যদি ইভেন্ট পেজ আমরা ইনসার্ট করি, ইনসার্ট এ সেকশন ব্রেক এন্ড স্টার্ট দ্য নিউ সেকশন অন দ্য, তার পরবর্তী অপশনে ব্রেকের অপশনে যদি আমরা ইভেন্ট পেজ সিলেক্ট করি, ইনসার্ট এ সেকশন ব্রেক এন্ড স্টার্ট নিউ সেকশন অন দ্য নেক্সট ইভেন্ট নাম্বার পেজ, তো পরবর্তী পেজে চলে গিয়েছে আমাদের। পরবর্তী পেজে গিয়ে ইভেন্ট নাম্বার থেকে, যে ইভেন্ট পেজ কিন্তু আগে বলেছিলাম যে ইভেন্ট পেজ পরের পৃষ্ঠা থেকে আবার শুরু হয়েছে। আর যদি odd page, insert a section break and start new section on the next odd number page. ব্রেক গুলো সবগুলো দেখিয়ে দিলাম। তার পরবর্তী একটা দেখাচ্ছে লাইন নাম্বার কন্টিনিউয়াস দিলে, যে আগের অপশন গুলোই লেআউট থেকে আমরা সবগুলো দেখিয়ে দিয়েছিলাম, যে রিস্টার্ট ইচ পেজ এখানে আর কি বাইরে আছে, আমরা ওইখানেই দেখিয়ে দিয়েছিলাম। তার পরবর্তী অপশন আছে হাইফেনেশন অপশনে হাইফেন গুলো যে অটোমেটিক দেই, অটোমেটিক হলো অটোমেটিক হয়ে গেল, আমরা বুঝতে পারলাম না কোথায় হাইফেন হয়েছে, কিন্তু হাইফেন হয়েছে। আর যদি হাইফেনেশন ম্যানুয়ালি সেট করা যায়, অটোমেটিক দিলে ভালো, সবগুলো অটোমেটিক হয়ে যায়, ম্যানুয়ালি দিলে হাইফেন কনসেন্ট্রেটেড এখানে দেখাচ্ছে, একদম ডান দিকে খেয়াল করলে দেখা যায় একটা হাইফেন হচ্ছে। সেকেন্ড 18 ডান দিকে যদি দেখি, এখানে একটা হাইফেন হচ্ছে, আনসেন্টেড হাইফেন, ইয়েস দিলাম, হাইফেনেশন ইজ কমপ্লিটেড, সবগুলোতে এই তিনটাতে হাইফেন হয়ে গেল। আর যদি হাইফেনেশন অপশনে দেখা যায়, বা আমরা ম্যানুয়ালি যেটা করলাম এটা যদি রিমুভ করে দিই, হাইফেনেশন অটোমেটেড হাইফেন হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে তিনটা হাইফেন, একটা দুইটা তিনটা, ম্যানুয়ালি দেখানোতে এভাবে আসছে। আর হাইফেনেশন অপশনে যদি চলে যাই, অটোমেটিক হাইফেনেশন ডকুমেন্ট অটোমেটিক হয়ে হাইফেন হয়ে যাবে, লিমিট নেই, নো লিমিট, যদি কয়টা করতে চাই হাইফেন, একটা দুটো তিনটা পাঁচটা যতটাই করতে চাই সেটা করা যাবে। আর ম্যানুয়ালি তো সেটাই বলাই আছে কিভাবে হাইফেনেশন হয়ে থাকে সাধারণত, এভাবে হয়ে কমপ্লিট হয়ে গেলে ডায়লগ বক্স আসবে যে কমপ্লিট হাইফেনেশন। এটা গেল হাইফেনেশন অপশন। তার পরবর্তীতে পজিশন, এই পজিশন অপশন গুলো এখানে হাইড হয়ে আছে, তাহলে এর জন্য একটা অবজেক্ট মানে একটা পিকচার সিলেক্ট করতে হবে, পিকচার বা যে কোনো কিছু টেক্সট বা শেপ যাই আমরা একটা ইনসার্ট করতে হবে, একটা ইনসার্ট করব আমরা। শেপ যদি আমরা একটা ইনসার্ট করি, একটা শেপ ইনসার্ট করলাম, হ্যাঁ, শেপ ইনসার্ট করে লেআউটে চলে গেলাম, লেআউটে পজিশন আমরা কোথায় দেবো শেপটা, সেন্টারে, টপে, লেফটে, না কোথায়, এটা বুটমে চলে যাচ্ছে। যখন আমরা যদি নিচের দিকে দেখি যে অপশনটা, এই যে হ্যাঁ এখানে চলে আসে, নিচে চলে গেছে, কোথায় পজিশনটা দেব সেটা দেখাচ্ছে শেপে, পজিশনের অপশনে, মোর পজিশন অপশনস, এখান থেকে পজিশন সেট করা যাবে, অ্যালাইনমেন্ট লেফটে হবে না রাইটে বা কোথায় দেব সেটা সিলেক্ট করব, রিলেটিভ টু মার্জিনের সাথে হবে কিনা, বা পেজের বা কলামের সাথে, কিসের সাথে রিলেটিভ হবে, ইনসাইড মার্জিন বা পেজের সাথে যদি দেই, তাহলে ওকে করলাম, পেজের সাথে, পেজটা যত বড় শেপটা ঠিক তত বড় হয়ে গেল। পজিশনের মোর লেআউট অপশনসে গিয়ে এখানে অ্যালাইনমেন্ট লেফট, আর বুক লেআউটে যদি দেখা হয় তাহলে ইনসাইডে হবে না আউটসাইডে হবে, ইনসাইডে দিলে ইনসাইড, আর অফ মার্জিন আর পেজের সাথে দিলে পেজের সাথে এই শেপটা চলে যাবে। তার পরবর্তীতে যে আরো কিছু অপশন আছে মোর লেআউট অপশনসে, যে অ্যাবসলিউট পজিশন কত দিব, কত ইঞ্চি দিব, মার্জিন কতটুকু দিব, বা পেজের সাথে কলামের সাথে বা রাইট মার্জিন হবে কিনা সেগুলো দেয়া যায়। রিলেটিভ পজিশন রিলেটিভ টু মার্জিন, আর এখানে কত পার্সেন্ট ওখানে ইঞ্চি ছিল, এখানে কত পার্সেন্ট আকারে দিচ্ছে, মাইনাসও করা যায়। ভার্টিক্যাল মার্জিন যে খারাপভাবে যেটা হয়, টপ সেন্টার, এটা কিন্তু আগেই দেখিয়েছিলাম মার্জিনটা কিভাবে হয়, সেন্টার না বটম, মানে টেক্সটটা কোত্থেকে ছিল, এটা ব্ল্যাঙ্ক পেজে সাধারণত দেখা যায়। অ্যাবসলিউট পজিশন, আচ্ছা যদি আমরা অ্যালাইনমেন্ট যা সেন্টার দিই,
তাহলে আমাদের এটা সেন্টারে আসলো কোনটা, শেপটা। এর আগে আমরা করেছিলাম টেক্সট কোড থেকে স্টার্ট হবে, আর এখন শেপ নিয়ে কাজ করছে। যেহেতু শেপ ইনসার্ট করার আগে এটা হাইট ছিল, এখন শেপ ইনসার্ট করলাম আর এটা অপশনটা দেখানো শুরু করেছে, অ্যাবসলিউট বা বিভিন্ন মার্জিনের অপশন, রিলেটিভ পজিশন, এগুলো তো আগেই বললাম, সেট করা যাবে। তারপর অপশনসে মুভ অবজেক্ট উইথ টেক্সট, টেক্সটের সাথে সাথে অবজেক্টটা মুভ করবে। আর লক অ্যাঙ্কর, লক দিলে লক হয়ে থাকবে এখানে। আর অ্যালাউ ওভারল্যাপ, আচ্ছা মুভ অবজেক্ট উইথ টেক্সট, এটা যদি করি তাহলে যেটা দেখাবে যে আমরা এই শেপটা যেখানে নিই টেক্সট গুলো এখান থেকে সরে যাবে নিজে নিজে। যে দেখাচ্ছিলাম যে র্যাপ টেক্সটে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, বিহাইন্ড দ্য টেক্সট, এভাবে দেওয়া যাচ্ছে। ইন ফ্রন্ট অফ দ্য টেক্সটে আনলাম। তার পরবর্তী অপশনে এখানে আর মোর অপশন তো দেখিয়ে দিলাম যে র্যাপ টেক্সট কিভাবে হবে, ডিস্টেন্স ফ্রম দ্য টেক্সট, কতটুকু দূরত্ব হবে, ডিস্টেন্স টপে রাইটে লেফট হ্যান্ড রাইট সবগুলো চেঞ্জ করা যাবে, কতটুকু দূরত্ব হবে সেটা ক্যান্সেল করে দিলাম। এখানে আরেকটা মজাদার অপশন আছে, যদি রাইট মাউসে ক্লিক করি এডিট পয়েন্টে দিই তাহলে একটা এডিট করা যায়, যে আমাদের শেপটাকে একটু যদি এডিট করে দেওয়া যায়, শেপটা আমরা শেপটাকে এডিট করে দিলাম এভাবে, তাহলে আমাদের লেখাটা এখানে চলে আসলো। এভাবে অনেক যে এডিট করে দেওয়া যায় শেপটাকে এডিট করে দিলে একটু সৌন্দর্য আসে লেখার। আচ্ছা, সেই আমাদের র্যাপ টেক্সটের শেষ হয়ে গেল। র্যাপ টেক্সটের পরবর্তী ব্রিং ফন্ট, সেটা আমরা এখান থেকে করতে পারবো। এখানে রাইট মাউসে ক্লিক করে যে ব্রিং টু ফন্ট, ব্রিং টু বিহাইন্ড, এটা আসলে বোঝা যাচ্ছে না, কোনো একটা টেক্সটের উপরে রাখলে অথবা ভালো বোঝা যাবে। এখানে আমরা র্যাপ টেক্সট থেকে in front of the behind the text দিলাম, bring in front of the text, এটা আমরা আনলাম শেপটাকে টেক্সটের উপরে নিয়ে আসলাম, in front সামনে, bring to front উপরে হলো। আর যদি bring forward, এখানে যাই করি এটা হলো টেক্সটের উপরেই আছে আমাদের শেপটা। আর এখানে send backward এ গেলে পিছনে যাবে, send to back একেবারে পিছনে চলে যাবে, সব অবজেক্টের পিছনে। send back, এখানে শুধু send back দিলে the level of the that it is hidden behind the more object, send back send behind the text। আর পরবর্তী অপশন হলো সিলেকশন পেন থেকে আমরা যতগুলো শেপ ইনসার্ট করব সেগুলো চাইলে হাইড করে দিতে পারবো। একটা রেক্টেঙ্গল আমরা ইনসার্ট করেছি, সেটা যদি এই আই চিহ্নতে আমরা ক্লিক করি তাহলে হাইড হয়ে গেল, শুধু টেক্সট গুলো থাকবে। আবার আনহাইড করলে সেগুলো চলে আসবে। যে যদি অনেকগুলো থাকে একটা একটা ম্যানুয়ালি করতে চাইলে করা যাবে, বা হাইড ওয়ালে ক্লিক করলে সব হাইড হয়ে যাবে, শো ওয়ালে ক্লিক করলে সবগুলো শো করবে। তার পরবর্তীতে যে অ্যালাইনমেন্টটা আছে, আমরা যদি শেপে ক্লিক করি, শেপে ক্লিক করার পর অ্যালাইনমেন্ট লেফট রাইট টপ, যদি রাইটে ক্লিক করি শেপটা রাইটে চলে যাবে। আমাদের যে শেপে পজিশন কোথায় দেব, অ্যালাইন বটমে দিলে বটমে চলে আসছে। তাহলে আমাদের শেপের পজিশনটা কোথায় দিব সেটা ডিস্ট্রিবিউট হরিজন্টালি, যদি হরিজন্টালি দেই তাহলে সেন্টারে চলে যাবে। ডিস্ট্রিবিউট মানে যত বড়ই হোক ছোট হোক এটা মিডলে চলে আসবে শেপটা। আর যদি ভার্টিক্যালি দেওয়া হয় তাহলে একদম সেন্টারে চলে যাবে ভার্টিক্যালি। আর পরবর্তী অ্যালাইন টু পেজের সাথে অ্যালাইন হবে। অ্যালাইন টু মার্জিনের সাথে দেওয়া আছে যেন মার্জিন আছে। ইউজ অ্যালাইনমেন্ট গাইড, ভিউ গ্রিডিং দিলে গ্রিডিং আসবে, যে ভিউ গ্রিডিং দিলাম গ্রিড চলে আসলো। যদি এখানে তো পরবর্তী যদি অ্যালাইনমেন্ট থেকে গ্রিড সেটিং এ চলে যায়, গ্রিড সেটিং এ গিয়ে ডিসপ্লে গ্রিড অন স্ক্রিন, প্রতিটা বক্সের সাইজ ছিল 1 ইঞ্চি করে, এখন যদি আরেকটু বাড়িয়ে দেই 4x4, তাহলে ওকে করলাম, গ্রিড সাইজটা বড় হয়ে গেল, দেখাই যাচ্ছে গ্রিড সাইজটা অনেক বড় হয়ে গেছে।
পরবর্তীতে যদি আমরা দেখি রোটেশন অপশন থেকে শেপটাকে যদি রোটেট করতে চাই তাহলে শেপটা রোটেট হচ্ছে মোর রোটেশন অপশন, এখান থেকে অ্যাবসলিউট কতটুকু রোটেট হবে, হাইট কতটুকু হবে রোটেশনের শেপের সেটা দেখাচ্ছে রোটেশন অপশন। রোটেশন এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে রোটেট, হালকা রোটেট করতে যাচ্ছি, এতটুকুই রোটেট হচ্ছে, এভাবে রোটেট করা যাবে। আর তার পরবর্তীতে মোর রোটেশনে লগ এক্সপেক্টেড রেশিও লক করা যায়। হাইট এন্ড ওয়াইড যদি লগ এক্সপেক্টেড রেশিও দেওয়া হয় তাহলে অটোমেটেড হাইট এন্ড ওয়াইড কমবে বাড়বে দেখা যাচ্ছে। আর যদি আনলক অবস্থায় করা হয় শুধু হাইটে ক্লিক করলে হাইটটাই বাড়ানো যাবে।